এখানে শুট হয়েছে, পিছন দিক দিয়ে ভেঙে বের হয়ে গেছে। হেলমেট পরে, অনেক সময় পুলিশের জ্যাকেট পরে চেহারা দেখা গেছে যাদের সাথে আমাদের মিল। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল, সিভিল ড্রেসে কারা তাদেরকে এরকম ভাবে ফায়ার করছে। ২৪-এর ৪ ও ৫ আগস্ট ঢাকার রাজপথ দখলে বিক্ষুব্ধ লাখো ছাত্র জনতা। পরিস্থিতি উত্তাল, লক্ষ্য গণভবন ঘেরাও, শেখ হাসিনার পতন। ঠিক সেই সময়ই হঠাৎ একের পর এক হেডশট। 7.62 বোরের স্নাইপার রাইফেলের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়ছে একের পর এক মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায় সিভিল পোশাকে কিছু ব্যক্তি, হাতে পুলিশের ব্যবহৃত চায়না স্নাইপার রাইফেল। প্রশ্ন ছিল, সেসব দক্ষ ও প্রশিক্ষিত শুটাররা কারা, যারা দূর থেকে নিখুঁতভাবে গুলি ছুড়ে শত শত মানুষকে মেরেছে, এবং নিষিদ্ধ এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে গেলই বা কিভাবে? বিস্ফোরক এ তথ্য সামনে এনেই পথ খুঁয়েছিলেন ডক্টর ইউনূস ও তার কিংস পার্টির রোশনালে পড়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। ১ বছরেরও বেশি সময় অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। এক কথায়, জুলাই হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য ধামাচাপা দিতে শাস্তিমূলকভাবে সাবেক সেনা কর্মকর্তাকে টানা হেঁচড়া করা হয় একের পর এক মন্ত্রণালয়ে, যেখানে সাখাওয়াতের কোনো প্রয়োজন বা কাজের সুযোগই ছিল না। কিন্তু ইউনূসের বিদায়ের পর ফের মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে মানুষ হত্যায় 7.62 বোরের সেমি অটোমেটিক চায়না স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালানোর তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। তার ভাষায়, নিহতদের বেশিরভাগই 7.62 বোরের গুলিতে মারা গেছেন। অনেক ক্ষেত্রে ছিল নিখুঁত টার্গেট শুটিং। কপালে গুলি করা হয়েছে, মাথার পেছন ভেঙে বেরিয়ে গেছে বুলেট। তিনি বলেন, এগুলো ছিল প্রশিক্ষিত স্নাইপারদের কাজ। এমনকি যেসব স্নাইপার গুলি চালিয়েছিল তাদের শারীরিক গঠনও আমাদের সাথে মেলে না। তারা কোনো বাহিনীর প্রশিক্ষিত, কোনো সংগঠনের বা অন্য যে কেউ হতে পারে, মন্তব্য করেন সাখাওয়াত। জুলাই আগস্টের কোটা আন্দোলন যখন সরকার পতনের রূপ নেয়, ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন গ্রামীণ ব্যাংকের সুদী মহাজন থেকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাখাওয়াতের দাবি, 7.62 রাইফেল ইস্যুতে প্রকাশ্যে কথা বলার পরই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। তার অভিযোগ, তদন্তের উদ্যোগ থেমে যায় সেখানেই। পরে কেন তদন্ত হয়নি সেটি তার স্থলাভিষিক্ত উপদেষ্টা জাহাঙ্গীরই বলতে পারবেন। তিনি প্রশ্ন তোলেন, প্রাণঘাতী 7.62 বোরের এসব নিষিদ্ধ ওয়েপন সিভিলিয়নদের হাতে কিভাবে পৌঁছলো? এগুলো কি পুলিশের অস্ত্র ছিল? যদি তাও হয়, তবে কার নির্দেশে সেগুলো সিভিলিয়নদের হাতে উঠেছিল, নাকি জোর করে ছিনিয়ে নিয়েছিল সিভিলিয়নরা? প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সাখাওয়াত বলেন, ৪ ও ৫ আগস্টে ম্যাক্সিমাম স্নাইপার শুটিং হয়েছে। এটার তদন্ত হওয়া জরুরি, আজ না হোক ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দমাতে বিএনপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত থাকতে পারে। এখন প্রশ্ন, জুলাই হত্যাকাণ্ড কি পরিকল্পিত ছিল? কারা ছিল সেই স্নাইপার? আর কেনই বা তদন্তের অগ্রগতি জনসম্মুখে এলো না? কি ধামাচাপা দিতে চেয়েছিলেন সুদী মহাজন? সাখাওয়াতের বক্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ফের আরেকবার ঝড় তুলেছেন নেটিজেনরা। প্রশ্ন তুলেছেন, কোটা আন্দোলনের আড়ালে শেখ হাসিনার পতন নিশ্চিতে জনরস উস্কে দিতে এসব হত্যাকাণ্ড কি ছিল ম্যাটিকুলাস ডিজাইন, যার ডিজাইনার ছিলেন ডক্টর ইউনূস, আর বাস্তবায়ন ঘটিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির ও ইউনূসের কিংস পার্টি এনসিপি? ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছেছে বিএনপি জোট, আর প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরেছেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন সরকারের আমলে কি উন্মোচিত হবে জুলাই হত্যার নেপথ্যের সেই রহস্য? দেশ অপেক্ষায় রক্তাক্ত রাজপথের আসল গল্প জানার, আড়ালে থাকা মাস্টারমাইন্ডের মুখোশ উন্মোচনের। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।